হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এসএস টেক সলিউশনের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আর সেটি হচ্ছে হাউ টু সেট আপ উইন্ডোজ 10 ফ্রম পেন ড্রাইভ। পেন ড্রাইভ দিয়ে কীভাবে মাত্র 10 মিনিটে উইন্ডোজ সেট আপ করবেন সেই পদ্ধতি আজ দেখাবো, যা আগে সিডি দিয়ে দেওয়া হতো এবং অনেক সময় লাগতো। আরেকটি কথা, পেন ড্রাইভ কীভাবে বুটেবল করবেন সেই রেফারেন্স ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখে নিন। চলুন তাহলে শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভটি বুটেবল পেন ড্রাইভটি লাগানো রয়েছে। উইন্ডোজ 10 যেহেতু সেট আপ দিব, আমি আগেই বুটেবল করে নিয়েছি। এখন দেখাবো কিভাবে উইন্ডোজ 10 পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ 10 সেট আপ করা যায়। প্রথমত আমরা রিস্টার্ট দিব, পিসিটি রিস্টার্ট দিব। জি, রিস্টার্ট দেওয়ার সাথে সাথেই আমরা F10 মানে হচ্ছে কিবোর্ডের যে ফাংশন কি উপরের সারির যে কিগুলো আছে ওটার F10 প্রেস করব, কারণ বুট সিকোয়েন্সটা ঠিক আছে কিনা, বুট সিস্টেমটা ঠিক আছে কিনা। যেহেতু পেন ড্রাইভ দিয়ে দিচ্ছি, পেন ড্রাইভ ধরে দিতে হবে বা দেখে দিতে হবে। হ্যাঁ, F10 প্রেস করতে থাকবো, F10 প্রেস করতে থাকবো। বুট মেনুটা চলে আসবে। এসপির সাধারণত ডেস্কটপ কিংবা একবার এসকেপ দিয়ে দিই, একটা মেসেজ আসছে, এসকেপ দিয়ে একটু ব্যাগে দিলাম। এসপির বুট সিকোয়েন্সে সাধারণত F10 দিয়ে যাওয়া হয়। দেখেন উপরে কয়েকটা মেনু রয়েছে, মেইন, সিকিউরিটি অ্যান্ড সিস্টেম। আমরা সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশনে চলে যাব। এখান থেকে যাব লেগেসি সাপোর্ট নামে একটা লাইন রয়েছে, এটা ডিজেবল করা আছে, এটাকে ইনেবল করতে হবে আমাদের। ইন্টার প্রেস করব, অপশন আসছে এখানে ইনেবল দিয়ে আবার ইন্টার প্রেস করব, দিয়ে ইএস দিয়ে আবার ইন্টার প্রেস করব। হয়ে গেল। নিচে দুটো অপশন রয়েছে, WFI বুট আর একটা হচ্ছে লেগেসি বুট। এইখানে দুটোরই আলাদা আলাদা ফাংশনে রয়েছে। ইউএসবি হার্ড ডিস্ক অপশনটি রয়েছে, এটা আসলে আমরা প্রথম সারিতে নিয়ে আসবো। সেক্ষেত্রে F5 F6 এটা দিয়ে সাধারণত মুভ করা হয়, যেহেতু মাউস কাজ করে না এখানে। সেক্ষেত্রে কিবোর্ডের যে উপরের ফাংশন কিগুলো রয়েছে F6 দিব আমরা। F6 প্রেস করলে উপরে চলে আসবে। F6 প্রেস করব, দেখবেন সাথে সাথেই উপরে চলে আসবে। জি, দেখতে পাচ্ছি F6 দেওয়ার পরে উপরে চলে আসছে। একইভাবে লেগেসি বুট অর্ডার যে অপশনটি রয়েছে এটারও দেখেন থার্ড নাম্বারে আছে, মানে থার্ড লাইনে আছে। একইভাবে আমরা F6 প্রেস করব, করার পরপরই প্রথম সারিতে দেখতে পাচ্ছি চলে আসছে। এখানকার কাজ মোটামুটি বুটের কাজ শেষ। আমাদের লেগেসি ইনেবল করেছি আর ফার্স্ট বুটে নিয়ে আসছি দুটা সিস্টেমেই। এবার একবার এসকেপ দিব, কিবোর্ডের যে ESC রয়েছে ওটা একবার প্রেস করব, মানে ব্যাকে যাব। ব্যাক সিকোয়েন্স সাধারণত এসকেপ দিয়ে যায়। এবার এক্সিটে যাব, এক্সিটে যাওয়ার পরে ইন্টার প্রেস করব, কারণ যে কাজটি করেছি আমরা সেটা এখন সেভ দেব। ইয়েস দিয়ে আবার ইন্টার দিব। দেওয়ার সাথে সাথেই কিবোর্ডের F9 প্রেস করব, আমরা 9 প্রেস করতে থাকবো, কারণ বুট করেছি, পেনড্রাইভটি দেখে দিতে হবে এখন। প্রেস 9 কয়েকবার করে দিলেই দেখবেন অটোমেটিক্যালি আমার পেন ড্রাইভটি শো করবে, যেহেতু পেন ড্রাইভ দিয়ে দিচ্ছি। দেখে না, দেখতে পাচ্ছি দ্বিতীয় সারিতে রয়েছে ইউএসবি হার্ড ড্রাইভ। এটা সিলেক্ট করে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরেই দেখতে পাবেন যে প্রেস এনি কি একটা অপশন, একটা মেসেজ আসবে। সাথে সাথে আমরা কিবোর্ডের যে কোনো একটা কি প্রেস করব, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, যে কোনো একটা কি প্রেস করেছি। এখন প্রসেসিং শুরু হবে। উইন্ডোজ সেটআপের উইন্ডোজ 10 লোগো চলে আসছে অলরেডি। কিছু সময় অপেক্ষা করতে হবে এখানে। জি, চলে আসছে উইন্ডোজ বার চলে আসছে। এখান থেকে নেক্সট ক্লিক করব, ইনস্টল নাও ক্লিক করব। এখানে কিছুটা সময় নেবে, যেহেতু আমরা ফ্রি ভার্সন চালাবো, লাইসেন্স নাই, আমাদের লাইসেন্স কিও নেই। সেক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি এই অপশনটিতে ক্লিক করব। এবার দেখেন কি রয়েছে, উইন্ডোজ 10 হোম। এখানে অনেকগুলো ভার্সন রয়েছে, হোম, এডুকেশন, প্রফেশনাল, আমরা উইন্ডোজ 10 যে হোমটা রয়েছে এই অপশনটি সিলেক্ট করা আছে, ওটাই থাক। নেক্সট ক্লিক করব। প্রসেস হচ্ছে। এবার যে মেসেজটি আসছে তার নিচে দেখেন একটা টিক মার্ক দেওয়া যায়, লাইসেন্স আই অ্যাকসেপ্ট টু লাইসেন্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে কিছু, ওটা দেওয়ার পর নেক্সট। এখন যে দুটো অপশন রয়েছে, এটা নিচেরটা মানে কাস্টম,
উইন্ডোজ কাস্টম সিলেক্ট করলাম। এবার দেখেন আমার পার্টিশন 4টা পার্টিশন রয়েছে। আমার এটা ডিলে ফরম্যাট করে দিব প্রথমে, যেহেতু সিস্টেম সি ড্রাইভ সিলেক্ট করা আছে ওটাই আমি ফরম্যাট করছি। ওটাতেই আগে দেয়া ছিল, জি এটাতেই দেয়া ছিল, আমি এটাই এখন রাখলাম। এবার নেক্সট ক্লিক করব। এখন কিছু সময় নেবে, হয়তো 7-8 মিনিটের মতো। আমার যে উইন্ডোজ ফাইলটি রয়েছে পেন ড্রাইভে সব কপি করবে প্রথমে, কপি করার পরে ওটা আবার ইনস্টল করে নেবে। দেখেন কপি হচ্ছে, এখানে কিছুটা সময় নেবে, 5-7 মিনিট সময় নেবে। পিসির কনফিগারের উপর ডিপেন্ড করবে। আপনার পিসি যদি মোটামুটি ফাস্ট হয়ে থাকে তাহলে খুব দ্রুতই হয়ে যাবে, কপি হয়ে যাবে। একটু স্লো হলে অনেক ক্ষেত্রে একটু স্লোভাবে কপি করবে। 5টি অপশন রয়েছে, তার নিচেরগুলো হচ্ছে ইনস্টলেশনের অপশন। কপি হচ্ছে উইন্ডোজ বুটেবল যে পেন ড্রাইভটি রয়েছে সেখান থেকে কপি হচ্ছে, সব ফাইল কপি হচ্ছে, প্রায় 4.5 জিবির মতো ফাইলের সাইজটা। আরেকটি কথা, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর নতুন নতুন টেক ভিডিও যেন আপনাদের উপহার দিতে পারি, সেক্ষেত্রে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। ওয়েল, প্রায় কপি অলমোস্ট ডান। এখন ইনস্টলেশনের কাজ হচ্ছে অটোমেটিক্যালি, মানে কপি করার পর ইনস্টল নেবে, ইনস্টল নেওয়ার পর অটোমেটিক্যালি রিস্টার্ট নিয়ে নেবে, কিছু করতে হবে না। তবে বলে রাখছি, এটা দেওয়ার পরেই রিস্টার্ট নেবে। রিস্টার্ট দেওয়ার সময় আবার প্রেস এনি কি চাইবে, কিন্তু আমরা কিছুই করব না, একাই সব কিছু প্রসেস এখন যা হবে সব একাই হয়ে যাবে। এই যে আবার এনি কি, আমরা এনি কি প্রেস করব না কিবোর্ড থেকে, কারণ একবার আমরা করেছি প্রথমেই, আর আমাদের প্রয়োজন নেই। এখন প্রসেসগুলো একাই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। কিছু সময় অপেক্ষা করি। লোডিং হচ্ছে উইন্ডোজ, দেখতে পাচ্ছি। কিছু সময় নেবে, 100% কমপ্লিট হওয়ার পরেই নেক্সট প্রসেসে আসবে। বেশি সময় লাগবে না, আপনাদের বেশি বললাম, একটু ফাস্ট হলে খুব দ্রুতই হয়ে যাবে এটা। জি, প্রসেস হচ্ছে প্রায় শেষের দিকে। গেটিং রেডি। আমাদের উইন্ডোজ সেটআপ মোটামুটি শেষের দিকেই, এখন জাস্ট কনফিগারেশন হবে, কারণ কপি হয়ে গেছে ফাইলগুলো, ইনস্টলেশনের কাজও শেষ, এখন জাস্ট সেটিং ও আর নিজের মতো করে উইন্ডোজ সিস্টেমকে সেটআপ করছে। জি, আবার রিস্টার্ট নিয়েছে একাকে, আবার প্রেস এনি কি চাচ্ছে, কিন্তু আমরা কিছুই কিবোর্ড থেকে কিছুই দিব না, কিছুই করব না, একাই হবে প্রসেসটি। দেখেন প্রায় শেষের দিকে, জাস্ট এ মোমেন্ট, কিছু সময় অপেক্ষা করতে হবে। এখানে প্রসেস হচ্ছে, এখানে কিছু মেসেজ দিবে, ইনস্ট্রাকশন দিবে, কিছু সময় একাই সাউন্ড আসবে, কম্পিউটার সিস্টেমে কথা বলবে, বাট আমাদের কিছু করার প্রয়োজন নেই। প্রসেসটি শেষ হলে নেক্সট প্রসেস কী করতে হবে সেই ইনস্ট্রাকশন আমাদেরকে দেখিয়ে দেবে, আমরা তা দেখিয়ে দিব কীভাবে কোনটার পর কোনটা ক্লিক করতে হবে। জি, আবারও বলছি, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, যেন নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন নতুন ভিডিও দিলে অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে যায় আর নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পান। জি, এখানে চলে আসছে রিজন, আপনি কোন লোকেশনে আছেন। এখানে ইউনাইটেড স্টেট দেওয়া আছে, আমি এটা বাই ডিফল্ট রেখে দিলাম। আপনি চাইলে অবশ্যই বাংলাদেশ হলে বাংলাদেশে সিলেক্ট করবেন, এখানে সব দেশের নাম রয়েছে, সিলেক্ট করে ইয়েস দিয়ে দিবেন। একইভাবে কিবোর্ড লেআউট যেটা বাই ডিফল্ট রয়েছে আমি সেটাই দিব, আপাতত এভাবেই থাক। আপনি চাইলে ইন্ডিয়া, বাংলাদেশ যে কোনো দেশে এটা সিলেক্ট করে দিতে পারেন। এই অপশনটি স্কিপ করে যাব, এটার প্রয়োজন নেই। জি, যেহেতু ইন্টারনেট পাচ্ছে, সেক্ষেত্রে চাইলে কানেক্ট করাও যেতে পারে, না আমি করলাম না, ক্যান্সেল করে দিলাম। এখানে যে অপশনটি রয়েছে কন্টিনিউ উইথ, এই অপশনটিতে ক্লিক করলাম।
এবার নাম এটা আসলে দিতেই হবে, মাস্ট ম্যান্ডেটরি। যে কোনো একটা নাম দিতে পারেন আপনার পিসির। আমি এখানে পিসি নাম দিয়ে দিলাম, জাস্ট পিসি লিখে নেক্সট দিব। জি, পিসি দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন। এবার নেক্সট দিয়ে দেব। পাসওয়ার্ডটা এখন না দিলে হয়, আমরা পরে সেট আপ করবো। পাসওয়ার্ডটি নেক্সট দিয়ে দেব, ব্ল্যাঙ্ক রাখলাম। জি, কিছু সময় লোডিং হচ্ছে। এখানে যে মেসেজটা আসছে সেটা আমরা অ্যাকসেপ্ট করে যাব, অ্যাকসেপ্ট ক্লিক করব। কিছু প্রাইভেসি সেটিংয়ের কথা বলছিল। এখানে যে মেসেজটা আসছে নট নাও দেবো। এখন আমরা এই সেটিংটা অ্যাকসেপ্ট, দরকার নেই, আমার প্রয়োজন নেই কোনো। জি, অলমোস্ট ওয়ার্ক ইজ অলমোস্ট ডান। একটু সময় অপেক্ষা করতে হবে, সেটিংটা কাস্টমাইজ হয়ে গেছে অলরেডি। জি, দেখতেই পাচ্ছেন উইন্ডোজ 10 কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে বুট সিকোয়েন্সগুলো প্রথমে সিলেক্ট মানে কনফিগারেশন করে নিতে হয়, তারপরে সেটিং স্টেপ বাই স্টেপ সেটিং কীভাবে করতে হয়। অলমোস্ট আমাদের ওয়ার্ক কিন্তু অলমোস্ট ডান। জি, কিছু সময় অপেক্ষা করতে হবে, আমাদের কাছে একদম শেষ পর্যায়ে। উইন্ডোজটি কিছু সময়ের মধ্যে ওপেন হয়ে যাবে। জি, মেসেজ চলে আসছে অলমোস্ট হিয়ার। জি, দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 সেট আপ হয়ে গেছে খুব দ্রুতই। আসলে সব মিলে 10-12 মিনিটের মধ্যেই উইন্ডোজটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এভাবে আপনারা পেন ড্রাইভ বুটেবল করে উইন্ডোজ যা মানে বাসায় বসেই উইন্ডোজ দিতে পারবেন। আমাদের কোনো প্রবলেম হলে, পিসি স্লো হয়ে গেলে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু কোনো দোকানে অথবা সার্ভিসিং সেন্টারে দিয়ে থাকি, তার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে ইউটিউব দেখে অথবা ভিডিও দেখে কিন্তু উইন্ডোজ দিতে পারবেন। কিছু কনফিগার আসে, এগুলো একটু করে দেই আমি। সেটা হচ্ছে সিস্টেম থেকে ফায়ারওয়ালটা সবসময় অফ করে রাখবেন। সবসময় ফায়ারওয়ালটা অফ করে রাখবেন, কারণ হচ্ছে এখানে অনেক সময় কোনো সফটওয়্যার ইনস্টল দিতে গেলে দেখা যায় যে মানে দেয়া যায় না, এটার জন্য এটা অফ করে দিলাম। তারপরে হচ্ছে এখানে আরেকটি অপশন রয়েছে, আমরা এখন যাব হচ্ছে টাইমটা তখন আমরা সেট করিনি। টাইম জোন সেট না করলে আমার নিচের টাইমটাও ঠিকভাবে আসবে না। কানাডা সম্ভবত ক্যানাডার টাইম জোন দেওয়া আছে, আমরা হচ্ছে এটাকে বাংলাদেশ টাইম জোন করে দেব। জি, দেখতে পাচ্ছি একটু নিচে, হ্যাঁ মাঝামাঝি অবস্থায় রয়েছে। বাংলাদেশ টাইম জোন দিয়ে ওকে দিলাম। দিস পিসি মানে সাধারণত আমরা 7-এ কি দেখতাম, মাই কম্পিউটার অথবা অন্য কোনো নামে, এখানে দিস পিসি নামে সাধারণত ওপরে যে এটা থাকে, ড্রাইভটা থাকে, সেটার আইকনটা নিয়ে আসবো, মাই কম্পিউটার আইকনটা অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিলাম। এবার দেখেন দেখতে পাচ্ছি যে ডেস্কটপে চলে আসছে অলরেডি। জি, হ্যালো ভিউয়ার্স, ধন্যবাদ। আজ এ পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।